এই লাঠি লাঠি সব জবাব হবে 14 তলার নবান্ন থেকে মমতা সরকারকে সরাবে। যিনি আদালত অবমাননা করেন, যিনি শিক্ষকদের লাঠি পেটা করেন, সেই মুখ্যমন্ত্রীর নৈতিক দায় নেই ক্ষমতায় থাকার। স্বৈরতন্ত্রের আসল চেহারা হলো কিছু বুদ্ধিজীবীকে তাদের পরজীবী বানিয়ে দাও। এখানে কিছু বুদ্ধিজীবীকে মমতা বন্দ্যোপাধ্যায় মমতাজীবী বানিয়ে দিই। আইন সংবিধান ব্যবস্থাকে ধ্বংস করবার সরকার, যিনি নির্বাচিত মানুষের রায় নির্বাচিত গণতান্ত্রিক ব্যবস্থায় সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন, বলছেন আইন মানি না। যদি গণতান্ত্রিক ব্যবস্থা না থাকে, যদি সংবিধান প্রদত্ত প্রশাসনিক ব্যবস্থা না থাকে, তাহলে উনি নির্বাচিত মুখ্যমন্ত্রী কেন থাকবেন? তার মানে নির্বাচনও দরকার নেই। উনি আর উনার ভাইপো মিলে গোটা রাজ্যে চুরির সিন্ডিকেট যেমন চালান তেমন ভাবে সরকার চালান। কুণাল বাবু কিন্তু আগে হেফাজতে নেওয়া উচিত। কুণাল বাবুই তো সবার প্রথমে বলেছিলেন যে ক্যাবিনেটের একজন মন্ত্রী নাকি তাকে বলেছিল 12 লাখ টাকায় চাকরি বিক্রি হচ্ছে। কুণাল বা ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কালীঘাটের কাকুর, পুলিশ কমিশনার রাজীব কুমার, এদের সবাইকে হেফাজতে নিয়ে জেরা করতে হবে। কেন পুলিশের এত অতি সক্রিয়তা? আসলে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডেও কোটি কোটি টাকার দুর্নীতি আছে। পুলিশের যে কনস্টেবল রিক্রুটমেন্ট হয়েছে তাতেও চাকরি বিক্রি হয়েছে। পুলিশ মহলে এই নিয়ে ব্যাপক ক্ষোভ আছে। পুলিশ শুধু লাঠি পেটা করলো না, লাথি মারলো পুলিশ। আসলে দেখুন, এই লাঠিটা তো শিক্ষকদের গায়ে নয়, এই লাঠিটা হচ্ছে বাংলার প্রগতির, বাংলার শিক্ষা ব্যবস্থার, বাংলার বিজ্ঞান, বাংলার সংস্কৃতি, বাংলার গোটা রাজ্য জুড়ে যে আমরা বারে বারে গর্ব অনুভব করতাম যে আমার রাজ্য শিক্ষায় এগিয়ে থাকে। এতদিন ধরে উত্তরপ্রদেশ, বিহার এই সমস্ত রাজ্যের কাছে পশ্চিমবাংলার রোল মডেল থাকতো 2011 অবধি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে বিহার উত্তরপ্রদেশ বানিয়ে দিয়েছেন, যেখানে পড়াশোনা হবে না, রাস্তার ধারে দেশি মদের ঢালাও লাইসেন্স বিলি হবে, অনলাইন লটারির ব্যবসা হবে, স্কুলগুলোতে তালা লাগিয়ে দাও। আসলে মুখ্যমন্ত্রী যে কাজ করছেন সেই কাজের মধ্য দিয়ে আম্বানি ইউনিভার্সিটি, আদানি ইউনিভার্সিটি, বেসরকারি স্কুল, এগুলো গোটা রাজ্য জুড়ে রমরমিয়ে চলবে। সরকারি শিক্ষা কিন্তু অনেকে এটা জ্যোতি বসুর উপমা টানছেন, বলছে জ্যোতি বসু বলেছিলেন পুলিশের উপর আক্রমণ হলে পুলিশ কি করবে। না দেখুন, জ্যোতি বসু 34 বছরের সরকার, আমি যদি ভুল না করি 93-94 পর ম্যানেজিং কমিটি উঠে যাওয়ার পর স্কুল সার্ভিস কমিশন তো আমাদের তৈরি করা, মাদ্রাসা সার্ভিস কমিশন আমাদের তৈরি করা। আমরা প্রতি বছর 10,000 12,000 চাকরি দিতাম। আর মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালের পর 25 অব্দি চাকরি দেওয়া তো দূরের কথা, চাকরি থাকা 26,000 শিক্ষকের চাকরি কেড়ে নিলেন। এর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম জমানার সঙ্গে তুলনা করবেন না। যদি আমরা থাকতাম, এখনো সময় আছে, আমরা বলছি উনি চলে যান, আমরা ক্ষমতায় এলে পুনরায় যোগ্য অযোগ্যর ভিত্তিতে সমস্ত চাকরি ফেরত দেওয়া হবে। এবং তার পাশাপাশি যারা চাকরি বিক্রি করেছে সেই টাকা কালীঘাট হতে পারে, কামারস্ট্রিট হতে পারে, যেখানে যেখানে ভাগ বাটোয়ারা হয়েছে, প্রত্যেক চোরেদের গ্রেপ্তারি করে হেফাজতে নিয়ে এর তদন্ত হবে। আমি বলছি সায়নী ঘোষা বলছে চাকরি গেল কেন, বাম বিজেপি জবাব দাও। সায়নী ঘোষের আসলে মুশকিল হচ্ছে, চাকরি বেচে তো 1 BHK ফ্ল্যাটকে 3 BHK ফ্ল্যাট করেছিলেন। চাকরি বেচার টাকায় তো শান্তনু কুন্তলের সঙ্গে ত্রিপুরায় ঘুরেছিলেন। চাকরি বেচার টাকায় তো তৃণমূলের যুব কংগ্রেসের পদ বিক্রি করেছিলেন। এখন চাকরি বেচা বন্ধ হয়ে গেছে, রাস্তায় নেমে বলছে চাকরি বিক্রি আটকালে কেন, বাম বিজেপি জবাব দাও। আরে চাকরি বিক্রি করবার সময় মনে ছিল না? যখন এলাকায় এলাকায় গরু ছাগল ভেড়ার মতন দলের বিরোধী দলের নেতাদের কেনাবেচা করতেন এই চাকরি বেচার টাকায়, তখন মনে ছিল না? যখন এলাকায় এলাকায় যে বিড়ি খেত সে 5 স্টার লাইফস্টাইল ডিল করতে শুরু করলো চাকরি বেচার টাকায়, তখন মনে পড়লো না? যার সম্পত্তি ছিল 1 লাখ 2 লাখ, সে এখন কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে। আপনি একজন শান্তনু কুন্তলের খাতা চলতো, কে কত চাকরি বিক্রি করবে? বসু বলছে ডিআই অফিসে কেন যাবে, ববি হাকিম বলছে গ্যাস খেয়ে বিরোধীদের কথাই এরা ডিআই অফিস ঘেরাও করেছে। মুখ্যমন্ত্রী তো আস্থা দিয়েছিল। আসলে মুখ্যমন্ত্রী যে আস্থা দিয়েছিলেন বা আশা দেখিয়েছিলেন সেটা হচ্ছে মুখোশ। ঠিক যেমন সাদা শাড়ি হাওয়াই চটির আড়ালে এই চাকরি বিক্রি করে মাল কামিয়েছে তার ভাই ভাইপোরা কোটি কোটি, ঠিক তেমন ভাবে নেতাজি ইন্ডোরে নিজের দলের শিক্ষা সেলের নেতাদের, ওয়েব কুপার নেতাদের বসিয়ে তিনি আসলে অভিনয় করেছিলেন। কিছু ওই যে আমরা বারবার বলি না, কিছু স্বৈরতান্ত্রিক সরকার আছে ইতিহাসের পাতায়, স্বৈরতন্ত্রের আসল চেহারা হলো কিছু বুদ্ধিজীবীকে তাদের পরজীবী বানিয়ে দাও। এখানে কিছু বুদ্ধিজীবীকে মমতা বন্দ্যোপাধ্যায় মমতাজীবী বানিয়ে দিয়েছেন। আবুল বাসার, সুবোধ সরকারদের বসিয়ে রেখে কিছু শিখিয়ে দেওয়া কিছু চাকুরিহারা কর্মপ্রার্থীদের ভাষণ দিয়ে নিজের বিজ্ঞাপন করলেন, ভোট রাজনীতি করলেন। যাদবপুরে যখন হয় তখন কিছু হয় না, আর এখানে হয়েছে বলেই অপরাধ হয়ে গেছে। আসলে
একজন শিক্ষামন্ত্রীর গায়ে আচরণ না লাগলেও ছাত্রদের বিরুদ্ধে তদন্ত হয়, তখন এই বুদ্ধিজীবীরা সরকারের চাটুকারিতা করেন। আর আজকে শিক্ষকদের গায়ে লাঠি পড়ছে। আমরা বলছি সুবোধ সরকার, আবুল বাসাররাও পার পাবেন না, যেমন শিক্ষা সেল ওয়েব কুমার নেতারাও পার পাবেন না। ওই নেতাজি ইন্ডোরে হল ভরিয়েছেন, যে পুলিশ অফিসাররা আজকে লাঠি মারলেন মমতার কথায়। আমরা বলছি আগামী দিনে এই রাজ্যের মানুষ কিন্তু তৈরি হচ্ছে, ছাত্র শিক্ষক মহিলা সবাই আজকে নিপীড়িত অত্যাচারিত। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে না সরালে, সাদা শাড়ি হাওয়াই চটির আড়ালে দুর্নীতিগ্রস্ত একটা আমি কি বলবো নির্লজ্জ সরকার। এই যে বারবার খবরের কাগজে আসছে না, 11 সালে বাম বিজয়ের পর বারে দুটো পত্রপত্রিকার হেডলাইন হচ্ছে দুর্নীতি রাজ, দুষ্কৃতি রাজ, আর লজ্জা নেই একটা সরকারের। এই সরকার বেশি দিন টিকতে পারে না। গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, সমস্ত ধর্ম মণ্ড জাত পাত রং নির্বিশেষে, হিন্দু মুসলমান নির্বিশেষে আসুন এই স্বৈরতান্ত্রিক সরকার, এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি করুন, যাতে এই সরকার পালিয়ে যায়, যাতে মুখ্যমন্ত্রী পদত্যাগ করে।